জয়গুরু বন্ধুরা, দেখুন একদম অন্যরকম নতুন একটি প্রচেষ্টা। কোনো একদিন মানুষ তার শক্তির অপব্যবহার করে এই পৃথিবীকে কিন্তু একদম সবুজ ধ্বংস করে গড়ে তুলেছে তার স্বপ্নের নগরী, প্রাসাদ, অট্টালিকা। কিন্তু চিরকাল কারো সমানো নাহি যায়, তার বাঁধন আর হাতের মুঠো আলগা হতেই প্রকৃতি কিন্তু তার হারানো জায়গা আবার পুনর্দখল করে নেবে। এখানে সেই রকমই একটা চেষ্টা করেছি। একটা পুরনো বড় দুর্গর মতো অংশ, তার মধ্যে গাছ পেঁচিয়ে রয়েছে। চেষ্টা করেছি একদম ন্যাচারাল লুক দেওয়ার। এখন দেখুন ঠিক বোঝা যাচ্ছে না। চলুন আজকে এটার ক্লিনিং করব, ব্রাঞ্চ সিলেকশান করব, ব্রাঞ্চ প্লেসমেন্ট করব এবং এটি একটি প্লাস্টিকের কাটা ড্রামের মধ্যে লাগানো ছিল। আজ এটিকে একটি টবের মধ্যে বসিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আমি মিন্টু নন্দী। আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী। যারা সাথে রয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা আজ প্রথম আমার চ্যানেলটি দেখছেন, অনুরোধ রইল একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন। প্রজাতির নাম প্রেমনা মাইক্রোফাইলা। প্রচলিত বাংলায় সকলে গাছটিকে প্রেমনা বলেই চেনেন। চলুন বন্ধুরা, এবারের অড ব্রাঞ্চগুলোকে আমরা সবার প্রথমে ক্লিন করে দিই, যাতে গিয়ে এই যে স্ট্রাকচারটা ভিজিবল হয়। এখানটায় দেখুন, সবার প্রথমে আমরা এই ব্রাঞ্চটিকে বাদ দিলাম। দেখুন, এই ব্রাঞ্চটিকে বাদ দেওয়ার পরেই কিন্তু বিল্ডিংয়ের অনেকটা অংশই দেখা যাচ্ছে। এরপরে আমরা বাদ দেবো এই ব্রাঞ্চটিকে। এবং এইখানে দুটো ব্রাঞ্চ রয়েছে, কিন্তু এই দুটো ব্রাঞ্চ আপাতত এটা ছোট করলাম, দেখা যাক। এবং এখানে এই যে ব্রাঞ্চটি রয়েছে মাঝখান থেকে, এই ব্রাঞ্চটি দরকার নেই। এবং আপাতত এই যে বাঁধনগুলো রয়েছে, এগুলো এক্ষুনি আমরা ওপেন করব না। গাছটি আরও ভালোভাবে এর সাথে ফিক্স হয়ে যাক, এর সাথে আটকে যাক, তারপরে আমরা এই বাঁধনগুলো খুলব। এই একটি জায়গাতেই সবেমাত্র কিছুটা দড়ির চাপ দেখা দিয়েছে, আর সেক্ষেত্রে বাকি জায়গাগুলো ঠিকই আছে। এখানে যে বাড়িটি আমি ব্যবহার করেছি, দেখুন এটি অ্যাকুরিয়ামের একটি ডেকোরেটিভ পার্টস। এর এই যে অ্যাকুরিয়াম শোপিসের এয়ার যে শাওয়ারটি এখানে লাগানো রয়েছে এখনো। এরপর যে আমাদের সিলেক্টেড ব্রাঞ্চগুলো রয়েছে, সেগুলোকে আমরা কিছুটা ওয়্যারিং করে দেব। বন্ধুরা, সিলেক্টেড ব্রাঞ্চগুলোতে তার জড়িয়ে নেওয়া হয়েছে। এবার এতে আমরা কিছুটা মুভমেন্ট অ্যাড করে দিই, তারপর দেখা যাক যে ব্রাঞ্চ প্লেসমেন্টের পর গাছটি বর্তমানে কেমন লাগছে। তারপরে নির্ধারিত টবে আজকে গাছটিকে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, ওয়্যারিং করে ব্রাঞ্চগুলোকে কিছুটা মুভমেন্ট দেওয়ার চেষ্টা করেছি। এবার যে অপ্রয়োজনীয় অংশগুলো রয়েছে সেগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। দেখুন, এই ডালগুলো নিয়ে একটু কনফিউশন ছিল, কিন্তু পরিশেষে ওয়্যারিং করার পর দেখা যাচ্ছে যে এই ডালগুলোকে রাখলে স্ট্রাকচারটি দেখুন আপাতত এই রকম একটা মুভমেন্ট আমরা ক্রিয়েট করলাম। পরবর্তী পর্যায়ে এতে আর নতুন কি ডালপালা পাওয়া যায় তার উপরে নির্ভর করে আমরা এর স্ট্রাকচারটিকে এগিয়ে নিয়ে যাব।
বড় বড় যে কাটা জায়গাগুলো রয়েছে, যে অংশগুলোকে আমরা ফিনিশিং করলাম সবেমাত্র, সেই জায়গাগুলোতে আমরা কিছুটা ছত্রাকনাশক প্রয়োগ করে নিই। তারপরে একে আজকে এর জন্য নির্ধারণ করা টবটিতে বসিয়ে দেবো। এক্ষুনি মাটি পুরো ওপেন করব না, কিছুটা মাটি সাইড থেকে পরিষ্কার করে নিয়ে টবে আমরা ফিট করে দেব। দেখুন বন্ধুরা, এই টবটিতে গাছটিকে আজকে বসিয়ে দিলাম। সয়েল সারফেসের থেকে কিছুটা উঁচু করেই বসানো হয়েছে, যাতে গাছটিতে নিয়মিত ওয়াটারিং করতে থাকলে মাটি ধুয়ে সরে যাবে এবং স্ট্রাকচারটি ক্রমশ আস্তে আস্তে ওপরে উঠতে থাকবে। প্রত্যেকবার রিপোর্টিংয়ের সঙ্গে কিছুটা করে তুলতে তুলতে একসময় এটি কিন্তু পুরো সারফেসের লেভেলে চলে আসবে। তা চলুন এবার এর কাটা অংশগুলোতে কিছুটা আমরা ছত্রাকনাশক প্রয়োগ করে দিই, এবং আপনারাও কিন্তু প্রত্যেকবার কাটিং, প্রুনিং, ট্রিমিং এগুলো করার পর বড়সড় যে কাটা জায়গাগুলো, এই বর্ষার সময়টায় কিন্তু ছত্রাকনাশক একেবারেই বাধ্যতামূলক। কারণ ছত্রাকনাশক না দিলে কিন্তু এখান থেকে যে কোনো সময়ে ছত্রাকের সংক্রমণ হতে পারে এবং তাতে কিন্তু গাছের বড়সড় ড্যামেজ হতে পারে। এমনকি সংক্রমণের প্রভাব যদি অতিরিক্ত হয় তাহলে কিন্তু গাছটি মারাও যেতে পারে। তা সেক্ষেত্রে অনেকেই মনে করেন যে বনসাইয়ে আমরা যে গাছগুলো ব্যবহার করি তা অত্যন্ত কষ্ট সহিষ্ণু, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আমি সবসময় মনে করি প্রিকোয়েশন ইজ বেটার দ্যান প্রিভেনশন। অর্থাৎ ছত্রাকনাশক আপনি যদি কাটা জায়গাটায় প্রয়োগ করেন তাহলে কোনো অবাঞ্ছিত ক্ষতি আপনি খুব সহজেই আটকাতে পারেন। তা দেখুন, ব্রাঞ্চ সিলেকশন হয়ে গেছে। ব্রাঞ্চগুলোতে ওয়্যারিং করে সামান্য কিছুটা মুভমেন্ট অ্যাড করেছি, এবং একই সঙ্গে যে এর বিল্ডিংয়ের স্ট্রাকচারটিও দেখা যাচ্ছে। আস্তে আস্তে এর ব্রাঞ্চ ডেভেলপমেন্ট হতে থাকলে এবং শেকড় যখন আরও আষ্টে পৃষ্ঠে বিল্ডিংটিকে জড়িয়ে ধরবে, এই কম্পোজিশনটি কিন্তু একদম বাস্তবের মতো দেখতে লাগবে। যেভাবে আমরা চোখের সামনে দেখতে পারি আমাদের প্রচুর পুরনো ইমারত কোনো বড় ফাইকাস জাতীয় গাছের আওতায় চলে এসছে, গাছটি তার শেকড় দিয়ে একদম বিল্ডিংটিকে জড়িয়ে ধরেছে, একদম অবয়ব সেই রকম একটি স্ট্রাকচার করার চেষ্টা করেছি। এখানে রুটস ওভার সিভিলাইজেশনই বলা যেতে পারে, যেহেতু এটি টেম্পেল বা বিল্ডিং কোনো নির্দিষ্ট কিছু নয়, এটি একটি ফোর্ট অর্থাৎ একটি দুর্গের মতো আকৃতি, যা একটি অ্যাকুরিয়ামের ডেকোরেশন পার্ট থেকে আমি নিয়েছি। তা আশা করি নতুন ধরনের এই কনসেপ্টটি আপনাদের ভালো লেগেছে। যদিও মেটেরিয়ালটি ট্রেনিং অবস্থায় রয়েছে, তাহলেও কিন্তু একদম নতুন ধরনের একটি চিন্তাভাবনার প্রকাশ গাছটির মধ্যে অলরেডি দেখা যাচ্ছে, এবং খুব অচিরেই কিন্তু এটিকে আমরা ফাইনাল পটিং করব। এর ব্রাঞ্চ প্যাড ক্রিয়েট করার পর তখন এই সমস্ত বাঁধনগুলো খুলে দিলে আরও জিনিসটা স্বাভাবিক মনে হবে। তা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন। হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস।